মধু রয়েছে। ইতিমধ্যেই তৃণমূলের প্রাক্তন বিধায়ক আরাফুল ইসলাম বলেছেন, আর আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে ভাঙড়ে তৃণমূলকে জিততে হবে। এ প্রসঙ্গে কি বলবেন? ভাঙড়ের বিধায়ক 293টা বিধায়কের নোংরামি অন্যায়কে ফাঁস করে দিচ্ছে। একজন বিধায়ক হয়েও মানুষের কথা কিভাবে বিধানসভার মধ্যে বিধানসভার বাইরে বলা যায় সেটা দেখিয়ে দিচ্ছে। আজকে রাজ্যের মানুষ বিধায়কদের মাইনে, ফোন খরচ থেকে শুরু করে কি করা অ্যাক্টিভিটি কি হওয়া দরকার সেটাও জানতে পারছে ভাঙড়ের একমাত্র বিধায়ক সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর বিধায়কের জন্য। তাই এক আইএসএফ এর বিধায়ক তৃণমূল কংগ্রেসের নোংরামি, বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যেভাবে লড়ে যাচ্ছে, তৃণমূল কংগ্রেস আর বিজেপি চিন্তিত হচ্ছে। ফলে ভাঙড়ের বিধায়ককে হারাতে হবে। তবে একটু আমি বলে রাখি, 2021 সালে আপনারা অনেক চেয়েছিলেন, পারেননি। 2026 সাল আসছে, সংযুক্ত মোর্চা 2026-এ যাতে তৈরি হয় তার জন্য আমরা চেষ্টা করছি। তারপরেও বলছি, আমরা এই বিগত 4.5 বছরে যা পারফরমেন্স করেছি, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভাঙড় উপহার দেবে বিধানসভাকে। অর্থাৎ ডবল ডিজিটের বিধায়ক বিধানসভায় যাবে আইএসএফ এর পক্ষ থেকে। পারলে গণতান্ত্রিক প্রক্রিয়াতে লড়াই আসুন, আমরা আপনাদের চ্যালেঞ্জকে গ্রহণ করছি। 2021 সালে সূর্যকান্ত মিশ্রকে টার্গেট করে হারানো হয়েছে। 24-এর লোকসভায় মোহাম্মদ সেলিম অধীর চৌধুরীকে টার্গেট করে হারানো হয়েছে। 26-এ বিধানসভায় আপনার উপর টার্গেট হচ্ছে, সেটা বাংলার মানুষ দিনের আলোর মতো পরিষ্কার হয়েছে। কিভাবে এই টার্গেট থেকে বাঁচবেন? দেখুন, টার্গেট ভালো পথে আছে বলে টার্গেট হচ্ছে, কোনো অস্বীকার করার কোনো জায়গা নেই। বাংলার মানুষ বুঝতে পারছে, অলিতে গলিতে চর্চা হচ্ছে। তবে একটা কথা বলবো, গণতন্ত্রের শেষ কথা মানুষই বলে। গণতন্ত্র মানুষের জন্য। এই গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা সমস্ত রকম টার্গেটকে উপেক্ষা করে শুধু ভাঙড় নয়, ক্যানিং থেকে শুরু করে, আমডাঙ্গা থেকে শুরু করে, বাদুড়িয়া থেকে শুরু করে, দেগঙ্গা থেকে শুরু করে, হরিয়ারপাড়া থেকে শুরু করে, রানীনগর থেকে শুরু করে, সুজাপুর থেকে শুরু করে আলিপুর দুয়ার পর্যন্ত, এদিকে ঝাড়গ্রাম থেকে শুরু করে পুরুলিয়া, বাঁকুড়া হয়ে বিভিন্ন জায়গায় আইএসএফ ব্যাপক ফল করে বিধানসভার মধ্যে আসছে। ভাঙড়ে 2021-এ ভাঙড়ে জিতেছেন আবির্ভাবে, ক্যানিং পূর্ব বিধানসভায় ভালো রেজাল্ট করেছেন, বেশ কয়েকটা হাড়োয়ায়ও ভালো রেজাল্ট করেছেন, আপনার দক্ষিণ 24 পরগনায় ভালো রেজাল্ট করেছেন। এবারে আপনাদের কি টার্গেট রয়েছে এবং বামেদের সঙ্গে আপনাদের জোটে? বামেদের সাথে আলোচনার পর্যায়ে আছে, সিট শেয়ারিং এর জায়গায় আছে, আলোচনা চলছে। দেখুন, একটা কথা বলি, আমরা চাই বিজেপি তৃণমূলকে বাংলা থেকে শূন্য করতে হবে। বিজেপি তৃণমূলকে বাংলা থেকে একেবারেই শূন্য করতে গেলে যত সেকুলার ফোর্স গুলো আছে ঐক্যবদ্ধ হতে হবে, তাহলে সহজেই হারানো যাবে। সেই জন্য আমরা এগিয়ে গিয়েছি, সমস্ত রকমের ইগোকে দূরে সরিয়ে দিয়ে লেফট ফ্রন্ট কংগ্রেসকে চিঠি করেছি এবং অন্যান্য রাজনৈতিক দলের সাথে আলোচনা চলছে। আমরা চাই দ্রুততার সাথে এই জোট সম্পূর্ণ এবং বিজেপি তৃণমূলকে বাংলা থেকে পরাস্ত করি। আর 2021 সালে রেজাল্ট হয়েছিল যেটা, 2026 সালে তার থেকে ভয়ঙ্কর ভালো রেজাল্ট হবে। কারণ 2021-এ আমরা দল তৈরি করেছিলাম, অনেকে সাম্প্রদায়িক দল বলে আমাদেরকে দেখে দিয়েছিল, অনেকে অমুক দলের দালালি করছে বলে দেখে দিয়েছিল। কিন্তু 4.5 বছরে বাংলার মানুষ বুঝে গিয়েছে এটা সাম্প্রদায়িক দল না প্রকৃত অর্থে ধর্মনিরপেক্ষ দল। কারণ শাখা পালা নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে না বাধা দিলে আইএসএফ প্রতিবাদ করে, হিজাব নিয়ে কোনো সমস্যা হলে এই আইএসএফ প্রতিবাদ করে, রমজান মাসের ফলের দাম বেড়ে গেলে আইএসএফ প্রতিবাদ করে, ধানতেরাসের সময় হিন্দু ভাইদের যে সোনা গহনা কিনতে অসুবিধা হচ্ছে, দাম বেড়ে যাচ্ছে, এর প্রতিবাদ আইএসএফ করে। আনিসকে হত্যা করলে প্রতিবাদ আইএসএফ করে, বিদ্যুৎ মন্ডলকে হত্যা করলে এই প্রতিবাদ আইএসএফই করে। সেই আপনার বকটুই থেকে শুরু করে কুলতলি আমার ছোট্ট বোনটার জন্য প্রতিবাদ আইএসএফই করেছে। সুতরাং আইএসএফ এর কার্যকর্ম সারা রাজ্যে ছড়িয়ে পড়েছে। এখন সাম্প্রদায়িক বা অমুক দলের দালাল বলেও আইএসএফ এর যে ঝড় উঠেছে আটকাতে পারবে না। ক্যানিং পূর্বের বিধায়ক তিনি বলছেন যে আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী কিংবা তহ সিদ্দিকীকে ক্যানিং এসে দাঁড়াতে হবে, যদি না দাঁড়ায় জোর করে দাঁড় করাবো। শুনুন, ওই নটোরিয়াস ক্রিমিনালের নামটা বাদ দিন, আমার সময় নষ্ট করবো না ওর জন্য। আপনি তো নটোরিয়াস ক্রিমিনাল বলছেন, উনি বলছেন যে আমাকে নটোরিয়াস ক্রিমিনাল বলছে, আপনাদের কি রাগ হচ্ছে না? কাকে বলছে? সাধারণ মানুষকে বলছে। হ্যাঁ, সাধারণ মানুষকে বলবো, ওনার কথায় উত্তেজিত হবেন না। নটোরিয়াস ক্রিমিনালকে আবারও বলছি, ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা সাহেব একজন নটোরিয়াস ক্রিমিনাল। যদি এটা উনি না হয় তাহলে ওনাকে বলুন যে আমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে। তিনি বলছেন যে আমি একবার ওর জেলের বাইরে বা বলছি তো, যদি ওনার মনে হয় যে ওনার সম্পর্কে এই মন্তব্য করাটা ওনার জন্য অবমাননাকর হয়ে যাচ্ছে, সেই জন্য তার সম্পর্কে আমি বাজে মন্তব্য করার জন্য উনি ওনার অধিকার আছেন, উনি পাবলিককে
উত্তেজিত করে কিচ্ছু লাভ হবে না। পাবলিক অত বোকা নয়, পাবলিক জানে যে মারামারি হানাহানিতে জড়ালে দিনের শেষে পাবলিকই ফাঁসবে, ভালো করে জানে। তো যদি মনে হয় শওকত সাহেবের সম্মান হানি হচ্ছে, তার জন্য চলে যান কোর্টে, কোর্টে গিয়ে মামলা করুন নওশাদের বিরুদ্ধে যে শওকত সাহেবের মানহানি হয়েছে। তো কোর্টকে কি বলবে যে আমাকে নটোরিয়াস ক্রিমিনাল বলেছে বলে আমার মানহানি হয়েছে? আমাকে ডাকে যদি কোর্টকে দিয়ে দেখাবো ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ওনাকে বলেছেন নটোরিয়াস ক্রিমিনাল, তাহলে মানহানিটা ওই ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের বিরুদ্ধে করুক। কোর্টে গিয়ে তো কোনো লাভ হবে না, এমনি আপনিও কতবার কোর্টে গিয়েছেন। হ্যাঁ, খোঁজ নিয়ে দেখুন না লাভ হচ্ছে কি লস হচ্ছে ওনার, উনি বলতে পারবেন। 21শে জানুয়ারি দলের প্রতিষ্ঠাতা দিবস, এবার কি পারমিশন পেলেন? একদম সব তো কাজ সব রেডি করা হয়ে গেছে। না, আপনি গতবার বক্তব্য দিতে পারবেন না? কিংবা কেন পারবো না? আব্বাস সিদ্দিকী ভাই কেন পারবে না? এতটুকু বলছি। তো কোচে ভাড়া অন্য দেখুন, পন্থা একটা বন্ধ হলে 100টা খুলে, এটুকু মাথায় রাখবেন। প্রার্থী চয়ন হয়েছে আপনাদের? হ্যাঁ, প্রার্থী কেন চয়েস হবে না, হচ্ছে। ক্যানিং পূর্ব কি রাপার টাপ প্রার্থী দেওয়া হবে? সবটা বলে দিলে তো ভয় কি যাবে, দাঁড়ান না একটু।